রোকেয়া বেগমের ধারণা বিয়ে করলে ছেলে পর হয়ে যায়, মা বাবাকে আর দেখে না। আশেপাশে অনেক জায়গায় দেখেছেন বউয়ের কথায় ছেলে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এসব ভেবে তিনি ছেলের বউকে ঠিক মতো মেনে নিতে পারছেন না। তিনি ঠিক করেন বউকে সারাক্ষণ কাজের চাপে রাখতে হবে। ছেলের বউয়ের সামনে দুর্বল হওয়া যাবে না। কিন্তু তার বউ বেশ চুপচাপ। বিয়ের পর থেকেই সংসারের সব কাজ একা একা করে যাচ্ছে। শ্বশুর শাশুড়ির যত্ন করছে। রাতে কাজ শেষে ঘুমোতে যত দেরি হোক না কেন সকালে সবার আগে উঠে নাস্তা বানায়। এসব দেখে রোকেয়া বেগম ভাবেন নতুন বিয়ে হয়েছে বলে তার মন গলানোর জন্য তাকে হাত করতে যাচ্ছে। তাই সে যত কাজই করুক না কেন রোকেয়া বেগমের মন গলে না। একদিন তার ছেলের বউয়ের বেশ জ্বর আসে, আবার সে মাথা ঘুরেও পড়ে যায়। সাথে সাথে তার ছেলে ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার দেখে রোকেয়া বেগম মনে মনে ভাবেন, কই আমি অসুস্থ হলে তো আমার ছেলে কখনো এত ব্যস্ত হয়ে ডাক্তার ডেকে আনেনি। আর আজ ওর বউয়ের একটু জ্বর হয়েছে আর এত ব্যস্ত হয়ে পড়ল সে। এসব কথা ভেবে তিনি মন খারাপ করে বসেন আর ভাবেন, ছেলে কি আমার সত্যি পর হয়ে গেল? মায়ের চেয়ে বউকে বেশি ভালোবাসে। এই ঘটনার পর তিনি ছেলে আর ছেলের বউয়ের উপর আরও রাগ হয়ে থাকেন সারাক্ষণ। ছেলের বউ যতই তার কাছে আসতে চায় তিনি দূরে সরিয়ে দেন, অকারণে কথা শোনান। মেয়েটিও সব সহ্য করে নেয়। এতে অবশ্য তিনি একটু অবাক আর ভাবেন যে বিয়ের তো অনেকদিন হলো, কিন্তু বৌমার আগের আচরণ এখনো বদলায়নি। এসব কি সে মন থেকেই করছে? ছেলে তার বউয়ের সাথে কথা বললে তিনি আড়ালে কান পেতে শোনেন সেসব কথা। যদি বউ আবার তাদের বিরুদ্ধে ছেলের কান ভারী করে? তার সবসময় সন্দেহ হতো তিনি মেয়েটিকে ঠিক মতো বুঝে উঠতে পারছিলেন না। দেখতে দেখতে রমজান মাস চলে আসে, আর কিছুদিন পর ঈদ। বিয়ের পর প্রথম ঈদ, তাই রোকেয়া বেগমের ছেলে তার বউকে নিয়ে কেনাকাটা করতে গেছে। মার্কেট থেকে ফিরে এসে বৌমা আগে শাশুড়ির দিকে একটি শাড়ির প্যাকেট এগিয়ে দিয়ে বলে, আম্মা, সবার আগে আপনার আর আব্বার জন্য কেনাকাটা করেছি। আপনাদের পছন্দ হয় কিনা একটু খুলে দেখুন। রোকেয়া বেগম বেশ খুশি হন মনে মনে, আর অবাকও হন। তিনি তার বৌমাকে জিজ্ঞেস করেন, তোমাদের জন্য কিছু কেননি? সে উত্তরে বলে, না মা, পরে কিনবো। সেদিন সন্ধ্যায় রোকেয়া বেগম তার ছেলের বউকে ডেকে পাশে বসতে বলেন। সেও বাধ্য মেয়ের মতো তার পাশে বসে। তিনি বলেন, আমি এতদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু তুমি কখনো তার প্রতিশোধ নাওনি, বরং আমার সাথে দিন দিন ভালো আচরণ করেছ। আমার একটি মেয়ে থাকলে সেও নিশ্চয়ই তোমার মতো করেই আমার সেবা যত্ন করত। কিন্তু আশেপাশের বাড়িতে তাদের ছেলের বউদের নিয়ে যা শুনেছি তাতে আমার মনে হয়েছে তুমিও তাদের ব্যতিক্রম হবে না। এই তো আমার পাশের বাসায় যে আপা আছেন,